একটু বলি, আমি ইঞ্জিনিয়ার না, বাঁধের বিষয়টা বা এগুলো বিশেষ করে প্রকৌশলী উপদ্রুত এলাকায় বলবো, বাঁধ এবং বাঁধ সংক্রান্ত বিষয়গুলো। কিন্তু অপ্রকৌশলী নন প্রকৌশলী হিসেবেও আমি এই কাজটা করার একটা সুযোগ হয়েছিল আমার, যখন মরহুম আব্দুর রাজ্জাক সাহেব পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তখন আমরা ভোলাতে একটা ছোট কাজ করেছিলাম, যেহেতু আমি কোস্ট ট্রাস্টের সাথে ছিলাম, আছি এখনো। যে বাঁধগুলো আছে ওয়াটার বোর্ডের, ভোলার চারিদিকে বাঁধ আছে, এখন এই বাঁধগুলো রক্ষা হচ্ছে না, বাঁধগুলো মেরামত হচ্ছে না, রক্ষণাবেক্ষণ হচ্ছে না। কারণ পানি উন্নয়ন বোর্ড যে বাজেট করে কন্ট্রাক্টরকে দিয়ে যে বাঁধ মেরামত করা হয়, তাতে কোনো মেরামত হয় না, বাঁধের কিছু হয় না। যখনই এরকম কোনো একটা দুর্যোগ আসে, তখন বাঁধ ছুঁয়ে পানি যায় এবং বাঁধটা একটু পানি গেলেই বাঁধ পরে ভেঙে যায় এবং বড় দুর্যোগ হয়ে যায়। তো বাঁধ রক্ষণাবেক্ষণ কিভাবে হতে পারে জন অংশগ্রহণের ভিত্তিতে, তার জন্য একটা উপায় উদ্ভাবন করা ছিল আমাদের মূল লক্ষ্য। তো আমরা দেখলাম এই বাঁধের মধ্যে হাঁটলাম, অনেক বাঁধের যারা বসবাস করে, বাঁধের দুই পাশে লোক বসবাস করে। একটা হচ্ছে সমুদ্রের দিকে, যে বাঁধের যে সমুদ্রের দিকের অংশ সেদিকেও বসবাস করে, এটা খুবই ঝুঁকিপূর্ণ। আবার এই পাশেও বসবাস করে, গ্রামের দিকে যে বাঁধের ওই পাশেও বসবাস করে। এবং বসবাস করার কারণে কি হয়, তারা বাঁধ কাটে, বাঁধের মধ্যে বাঁধ কেটে স্লোপ কেটে ওখানে বাড়ি করে, ওখানে বিভিন্ন গাছপালা লাগায়, গবাদি পশু রাখে, তাতে করে বাঁধ নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে কলা গাছ বা এই জাতীয় গাছ যখন থাকে, তখন বাঁধে ইঁদুর ঢুকে বাঁধ কিন্তু ভিতরে ভিতরে কেটে ফেলে, ইঁদুরে গর্ত করে ফেলে। এবং পরে যখন পানি রাইজ করে, তখন কিন্তু পানিগুলো বাঁধের ওই গর্তের মধ্যে ঢুকে গিয়ে এক সময় বুঝতেই পারে না, কোন সময় হঠাৎ করে এক বাঁধ ভেঙে চলে গেল, কারণ আগে থেকে তো বাঁধটা ঝুরঝুরে হয়ে আছে। যে এরকম সমস্যা, এটা মোকাবিলা করা যায় কিভাবে? তখন আমরা একটা ওনাকে স্টাডি করে, লোকজনের সাথে আলাপ করে দেখলাম যে মানুষগুলো এখানে বাঁধে বসবাস করছে, তাদেরকে হঠাৎ করে অন্য জায়গায় পুনর্বাসন করার মতো অবস্থাও নেই। আবার এই মানুষগুলোর বসবাসের কারণে বাঁধের ক্ষতি, এটাও কিভাবে রক্ষা করা যায়। তখন এই মানুষগুলোর সাথে আমরা আলাপ সালাপ করে একটা সিদ্ধান্তে আসলাম, তাদেরকে কিন্তু তারা বেআইনিভাবে আছে ওখানে, তারা আছে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, কিন্তু তারা বেআইনি। কিন্তু বাঁধের সাথে যে লাগোয়া জমিটা আছে, পুকুরটা আছে, সেটা আবার ওয়াটার বোর্ড লিজ দিচ্ছে এখানে এলাকার প্রভাবশালী মানুষগুলো। এখন আমরা যে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করলাম, গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষগুলো এখানে থাকে স্লোপে, তাদেরকে আপনারা বসবাসের অনুমতি দেন, তাদেরকে একটা এলাকা দিয়ে দেন, এখানে 5টা ঘর আছে, 5টা বসতি আছে, তারা এই 100 কিলোমিটার 100 গজ, 200 গজ বা 300 ফিট বাঁধ তারাই মেরামত করে।